খাওয়া দাওয়া করবো। আর আজকে তো সবাই জানো যে নববর্ষ, তো একসাথে খাচ্ছি আজকে। তো চলো আগে দেখবা কোথায় যাচ্ছি। দিচ্ছিল বলে আমিও গাইস গুড মর্নিং। আর সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম, তার কারণ হচ্ছে আজকে একটু অন্যরকম ব্লগটা। মানে সকালবেলা উঠলাম, ওঠার পরে মা বলছে যে বাবা কাজ করতে আসে তো বাইরে, তো বাবার কাছে যাচ্ছি এখন কাজ করতে যাব। কিন্তু তো আমি যাচ্ছি। আর এই যে দেখো এত হাওয়া, এরকম হাওয়ার মধ্যে হাঁটতে না গাইস খুবই ভালো লাগে। তো চলো আগে যাই। আর আমি ব্লগটা স্টার্ট করলাম কারণ কাজ করতে যেহেতু যাচ্ছি তার জন্য হাঁটছিল গাইস। বাবা প্রায় সামনে পৌঁছে গেছি। আগে চলো আর দেখাচ্ছি বাবা কি কাজ করতেছে। চলো গাইস। তো গাইস এই যে আমার বাবা কাজ করতেছিল, আসলে বাঁশের মুড়াগুলো যে দেখতে পাচ্ছ এগুলো উঠাচ্ছিল, কারণ এই জায়গাটা আমরা পরিষ্কার করব। পরিষ্কার করার পরে এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আমরা চা পাতা বাগান লাগাবো, তার জন্য কাজটা করতেছি। তো গাইস কাজ শুরু হয়েছে। আর এখন আমি একটু দূরে আসলাম, আর সামনে থাকলে তো কথা বলতে পারবো না। তো বেশ কাজটা করে তারপরে দেখা হচ্ছে। আর আমি এখানে বেশি থাকবো না, বাড়ি চলে যাবো, বাড়িতেও কাজ আছে। তো চলো গাইস কাজটা করে যাচ্ছি আমি। টাটা গাইস। আমি এখন যাব বাড়ি, তো বাড়ি যাচ্ছিলাম আর এখন একটু বাগানটা দেখতে আসলাম। তোমরা বাগানটা দেখো আমাদের। তো চা পাতা বাগান মানে পয়েন্ট আসছে তো পাতাগুলোর মধ্যে। আর তোমরা যে জায়গাটা দেখছো বাবা কাজ করতেছে না গাইস, ওই জায়গাটার মধ্যে আমরা চা পাতা বাগান আরও লাগাবো। তো তার জন্য বাবা কাজটা করছিল। আর এখন না কিছুদিন পরে ওই কাজটা শুরু হবে। তো বাঁশের যে লাইনটা আছে ওটা সাজা করবে, আর যে বাঁশের মুড়াগুলো আছে সেগুলো ওটা ছিল। তো এই কাজটা করবে সারা দিন, হয়তো যত সময় লাগবে তো কাজটা করবে। আমি একটু কাজ ছিল ওইটা করলাম, আর এখন বিকেলবেলা আসবো সে কাজটা করানোর জন্য। তো গাছ চলো বাড়ি, তারপরে দেখা হচ্ছে। আর আমি শুধু পাতাগুলোই দেখতে আসলাম। তো চলো গাছ বাড়ি। তো গাইস আমি বাড়ি এসে স্নান করলাম, স্নান করার পরে এখন খাওয়া দাওয়া করবো। আর আজকে তো সবাই জানো যে নববর্ষ, তো আজকে নববর্ষের প্রথম দিন। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কন্টিনিউ করতে। আমরা এখন খাচ্ছি। তো কী খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো চিরা ভাজা, আর এদিকে আজকে ঘুগনি সবজি মটর, আর এদিকে দেখো সবাই একসাথে খাচ্ছি আজকে। বাবা তুমি খাচ্ছ? কি খাচ্ছি বলো তো, কি সবজি? থাক বলতে হবে না। ঘুগনি আর এদিকে মটর, বুঝছো? তো গাছ খাওয়া দাওয়া করি আগে। তো গাছ আমরা এখন এক জায়গায় যাচ্ছি। তো চলো আগে দেখবা কোথায় যাচ্ছি। তো গাছ আমরা আসছি অমিত শাহকে দেখানোর জন্য। তো আর এই যে দেখো চারিদিকে ওদেরকে দেখাচ্ছি আমি। আর এখন আমরা যাচ্ছি জামার বাড়িতে। দেখো গাছ তো কীরকম আমাদের সবাই এখনো আসেনি, আসবে তারপরে দেখবো। তো গাছ চলো এখন আগে ভিতরে যাই, তারপরে দেখাচ্ছি। তো গাইস আমরা চলে আসছি ঘেরার সামনে। আর এই যে দেখো চারপাশে ঘেরায়, কিন্তু চারপাশে দেখো কত মানুষ। মাঝখানে যেহেতু হেলিকপ্টারটা নামবে, তো তার জন্য আমরা কিন্তু গাইস অনেক আগেই আসছিলাম, কারণ আমরা সামনে থেকে দেখবো বলে। আর গাইস দেখো কত মানুষ আসছে, তো এর মাঝে আমরা যাওয়ার চেষ্টা করব, সামনে থেকে দেখলে ভালো লাগবে আমাদের। তারপরে গাইস অনেক চেষ্টা করার পরে আমরা প্রথমে চলে আসলাম। আর এই যে দেখো জল দিচ্ছিল, কারণ হেলিকপ্টারটা আসলে ধুলো আসবে, তো সবাই তো ওইটাই বলছিল। আর এই দেখো কত বড় মেশিন দিয়ে জল দিচ্ছিল। তারপরে গাইস অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা সবাই হেলিকপ্টারটাকে দেখতে পেলাম। আর সত্যি বলতে আমরা 2 ঘন্টার মতো ওয়েট করেছিলাম বলে আমাদের সবারই একটা, তোমরা তো জানো ওয়েট করলে চোখগুলা কিরকম হয়ে যায়। আর যখন আমরা হেলিকপ্টারটা দেখলাম না গাইস, সবারই এক্সাইটেড থাকলে যেরকম হয়, সবাই এত চিৎকার করতে শুরু করলো যে কি বলবো। তো তাদের সঙ্গে আমিও একটু চিৎকার করলাম। আর গাইস আমি তোমাদেরকে একটা কথা বলি, যে আমরা যে গিয়েছিলাম দেখতে অমিত শাহকে, তো সত্যি বলতে আমরা কোনো পার্টির লোক না। প্রথমে তোমাদেরকে বলে দিই, প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলি, শুধু দেখতে গিয়েছি। কেন বলো তো, হোম মিনিস্টার। তো তোমরা তো ভাবো একবার, তো এরা হচ্ছে কত বড় মানুষ, শুধু মোবাইলে দেখি। আর আমরা মোবাইলে দেখি, তার জন্য ভাবলাম যে সামনে আসছিল, তো দাদা বললো চলো দেখে আসি। তো এটা পার্টির লোক আর কি হবো। আর এই যে দেখো গাইস হেলিকপ্টারটা যে নামলো না নিচে, দেখো এত ধুলো যে চোখগুলো না আমাদের দেখতে পারছিলাম না। তো আমি চোখটা প্রথমে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কেন তো এত ধুলোগুলো আসছিল। তারপরে গাইস হেলিকপ্টার থেকে অমিত শাহ নামলো, নামার পরে সবাই অমিত শাহকে দেখার পরে চিৎকার করতে শুরু করে দিল। আর
আর গাইজ এটা বলে দিই, জয় শ্রীরাম বললে কিন্তু এটা কোনো খারাপ কথা না, কারণ এটা দেখো আমাদের ধর্মের, আমরা জয় শ্রীরাম বলতে পারি, এটা কেউ মাইন্ডে করবা না। যে আর্মিটা দেখতে পাচ্ছ তো আমাদের সামনে ছিল, সত্যি বলতে ছোট থেকে আর্মি স্বপ্ন ছিল আমারও, কিন্তু হাইটের জন্য আমি সেটার পিছনে আর যাচ্ছি না। তো সত্যি বলতে এটা দেখে না একটা আফসোস হচ্ছে আমার। আর গাইজ দেখো ফার্স্ট টাইম এত সামনে থেকে হেলিকপ্টার দেখছি। ভাষণ তো আগে যাই, চারিদিকে কত মানুষ আসছে অমিত শাহকে দেখানোর জন্য। আর আমরা তো মানে নামার সময় তো দেখছো গাছ কিরকম ধুলো, তবুও আমরা ছিলাম। ওইদিকে বক্তব্য চলছে আর এদিকে দেখো কত মানুষ। তো আগে যাই ভিতরে, গাইজকে কি নিয়ে যাচ্ছে দেখো একবার, যার যেটা পছন্দ হচ্ছে এখানকার সেগুলো নিয়ে চলে যাচ্ছে। আর গাইজ এত ভিড়, মানে দেখো আমরা অমিত শাহকে দেখানোর জন্য যাচ্ছি এখন ভিতরে। আর এই যে দেখো কত ভিড় পার হয়ে যেতে হচ্ছে। আর গাছ আমরা স্টেজের এত সামনে যে কি আর বলবো, মানে সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি, তো এটা সত্যি খুব ভালো লাগছিল আমাদের। আর গাছ ভিতরে যেহেতু আসলাম তো এখন একটু বক্তব্য শুনি। 12 साल गुजरात में सीएम रहकर आए हैं। वंदे 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 भारत माता की, भारत माता की। राजगंज और जलपाईगुड़ी वालों का बहुत बहुत धन्यवाद, नमस्कार। তারপরে গাইজ স্টেজের বক্তব্য শেষ হওয়ার পরে অমিত শাহ চলে যাচ্ছে, এখন যাবে কুচবিহারে। আর এই যে দেখো চারিদিকে মানুষগুলো চেয়ারের উপরে উঠে দেখতে শুরু করে দিয়েছিল, আর এখন ওর চলে যাচ্ছে। তো হেলিকপ্টারটাকে লাস্টবারের জন্য দেখছিলাম আমরা, তো সবাই টাটা দিচ্ছিল বলে আমিও টাটা দিলাম। প্রচুর পাবলিক গাইজ, দেখো চারিদিকে কত। তো যাইকের মাঝে আমরা পাবলিক, তো এখন যাই বাড়ি। আর গাছ আমরা বাড়ি যাচ্ছিলাম। আর এই যে দেখো চারিদিকে এত ভিড়, কি আর বলবো, যে রাস্তা মানে পার হতে পারছিলাম না মানে গাড়িগুলোর জন্য। তো এরকম ভাবে আমাদেরকে যেতে হচ্ছে, চারিদিকে দেখো এত ভিড়। আমরা এখান থেকে আসলাম এসে আমরা এখন মোমো খাচ্ছি, তো খাওয়া দাওয়া করে যাবো বাড়ি। তো এই চলো বাড়ি নিয়ে যাবেন, চলো। তো গাছ বাড়ি চলে আসছি, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এখন আমি কাজ করবো, ভাত খাবো। তো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কালকে ব্লগে।